ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেন আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে শঙ্কর মাছ বা মুরলি মাছ আপনারা বলেন। দেখুন, এখানে আমি 500 গ্রাম মাছ এইভাবে আমি গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিতে হবে, এটা একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই দেখুন, এর পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আর যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার কাঁচা পেঁয়াজ একটু এইভাবে দিয়ে দেবো। আর এইভাবে কেটে রাখা আলু, একটু ছোট ছোট করে কেটে রাখা আলু আমি এইভাবে দিয়ে দেবো। আর এর মধ্যে দেখুন, আমি একসঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে রেখেছি। ওই 1 চামচ করে হবে সেরকম পরিমাণ আমি নিয়ে এখানে এর সঙ্গে দিয়ে দিলাম। ধরুন 1 চামচ আদা, 1 চামচ জিরে, 1 চামচ পেঁয়াজ, 1 চামচ রসুন, 1 চামচ শুকনো লঙ্কা, এরকমভাবে পরিমাণ, মানে পরিমাণটা এরকম হবে। দিয়ে আমি একসঙ্গে অনেকটা বেটে নিয়েছি, কিন্তু সবটা আমার লাগবে না। এবার এটাকে আমি এভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর সাথে দিয়ে দেবো একটু ধনেপাতা। এটা ধনেপাতাটাও ম্যারিনেট করার সময় আমি দিয়ে দিচ্ছি। এবার এভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। সুন্দর করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে কিন্তু কাঁচা তেল আমি আগে দিয়ে রেখেছিলাম নুন হলুদের সঙ্গে, সেটা আপনাদের দেখানো হয়নি। এভাবে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবো। রেখে আধ ঘন্টা রেখে দিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি। এই দেখুন, আমি ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে কড়ার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেল। তেল কিন্তু আমার মাথায় অনেকটাই দেওয়া আছে, তার জন্য আমার এখানে বেশি তেল না দিলেও চলবে। যার জন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে আলু, মাছ সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিই। এবারে মাংসের মতো করে আমি একটু কষিয়ে নেব। এই শঙ্কর মাছ এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আমি অন্যভাবে এই রেসিপিটা একবার দেখিয়েছি, এই রেসিপিটা এইভাবেই এই প্রথম দেখাচ্ছি। এবার একটু চাপা দিয়ে একটু হালকা জাল দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা গা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইভাবে একবার শিমুল মাছ আপনারা করে খেয়ে দেখবেন। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে আপনারা চাপাটা খুলে একটু নাড়াবেন। নাড়িয়ে মাখা মাখা যখন হবে তখন আপনাদের সামনে আমি ফিরে আসবো। বন্ধুরা, আমি চাপা দিয়ে দিয়ে একদম গামাখা গামাখা করে নিয়েছি। নুনটা আপনারা দেখে নেবেন। দেখুন, আমি আলু টালু কিন্তু কিচ্ছু ভাজিনি। এইবারে আপনারা দেখবেন আলুটা সিদ্ধ, দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন, খুন্তি দিয়ে আমি ভেঙে দিলাম। এবারে নুনটা আপনারা দেখে নামিয়ে নেবেন। দেখুন, আমি কাঠের উনুনে রান্না করছি শঙ্কর মাছের তরকারি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একদম গামাখা গামাখা। নুনটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা তো অনেক রকমভাবে এই শঙ্কর মাছের তরকারি করেন, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটা পাত্রে নামি।